জুয়েল, সীমান্ত এলাকায় তো রয়েছেন আপনি, এখন সেখানে কি অবস্থা দেখছেন এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া জানাবেন, তারা কি বলছেন? ইসরাত, আমি এখন চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী স্থানে রয়েছি। আমার পেছনে অল্প কিছু দূরেই কিন্তু ভারতীয় সীমান্ত। এই সীমান্তেই কিন্তু বিগত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন অস্থিরতা এবং যে অস্থিতিশীল সেটি কিন্তু তৈরি হচ্ছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মূলত এখন স্বাভাবিক রয়েছে, গতকালকের মতন সেই সংঘর্ষ বা উত্তেজনা নাই। তবে এলাকায় মানে এই সীমান্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে কৃষকরা কিন্তু তারা অনেক দূরবর্তী স্থানে কাজ করলেও সীমান্ত সংলগ্ন এলাকায় যেতে পারছে না এবং সেখানে তারা কাজ করতে সকাল থেকেই যেতে পারেনি। এটা নিয়ে কৃষকরা কিন্তু আমাদেরকে বারবার অভিযোগ করছিলেন। বিজিবি যেটা বলছে যে আসলে নিরাপত্তার কারণে এবং সংঘর্ষ এড়াতেই একটা ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। তো এই যে এখন কিন্তু অবস্থাটা খুব স্বাভাবিক বলা যায় না, থমথমে অবস্থায় রয়েছে। তবে এই অবস্থার উত্তরণ হওয়া দরকার, কারণ আমাদের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা কিন্তু এই এলাকার মধ্যে কিন্তু প্রতিনিয়তই চাষাবাদ করেন। সেই জায়গায় তারা আতঙ্ক এবং ভয়ের মধ্যে রয়েছেন। অনেক কৃষক তাদের জমিতেই যেতে পারছেন না। এটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু কথা বলা উচিত এবং সেই বিষয়গুলো কিন্তু সমাধান দ্রুত করা দরকার। কারণ এই সীমান্তে, চৌকা সীমান্ত এবং কিরণগঞ্জ সীমান্তে পরপর কয়েকদিনের মধ্যেই কিন্তু বড় বড় কিছু ঘটনা ঘটেছে এবং এখানকার লোকজন যেটা দাবি করছিলেন সেটি হচ্ছে যে আসলে ওই পারে কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য অনেকগুলো পাথর কিন্তু স্তূপ করা হয়েছে, জড়ো করা হয়েছে। সেই পাথরগুলোই কিন্তু কালকে সংঘর্ষের সময় ব্যবহার করা হয়েছে, যাতে বাংলাদেশি নাগরিকরা আহত হয়েছে। ইসরাত।